আবি হুরায়রার মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আবি হুরায়রার মা জানতে চাই গো নবী আমি আপনার দরবারে আসতেছি এই গেটের মধ্যে প্রবেশের আগে আমি শুনতে পাইলাম আপনার জবান দিয়ে আপনি বলতেছেন আবি হুরায়রা তোমার মারে ভিতরে নিয়ে আসো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জনম দুঃখী মা আগে জানতে চাই এই খবর আপনি কেমনে পাইলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর আগে দিয়া কই মা গো ও মা আমার আবি হুরায়রা যখন গেটের সামনে দাঁড়ায় রে মা তার আগে মুহূর্তে জীবনাই আমার কাছে খবর দিয়া যায় আবি হুরায়রা তার মায়ের সাথে নিয়ে আসতেছে আল্লাহু আকবার আবি হুরায়রার মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি তো আগেই গোসল করে ফলাইছি এই মুহূর্তে আমারে কালেমাটা পড়াইয়া দেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কালেমাটা পড়ার আগে আমি আমার হাতের বিচার করতে চাই বলে কিসের বিচার করতে চান বলে হুজুর গো আমার জনম দুঃখ আমি জনম দুঃখী মা আমার সন্তানটারে হাত দিয়ে আমি আঘাত করেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই সন্তানটারে আমি কোনোদিন আঘাত করি নাই অথচ আপনার দরবারে আসার কারণে আপনার দরবার থেকে দেরি করে যাওয়ার কারণে আমার সন্তানটারে আমি আঘাত করেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই হাত দিয়ে আমি আঘাত করছি হাতের বিচার করতে চাই আমার নবী কই মাগো তোমার বিচার করতে হইল না স্বয়ং আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বলে হুজুর তাহলে আমার এই হাতে কি পড়া দেন এখন কালেমাটা পড়ায়া দেন আবি হুরায়রা কয় আমার জনম দুঃখী মা যখন কালেমাটা পড়ছে গো আমার জনম দুঃখী মা যখন কালেমা পড়ছে আমার মায়ের দিকে তাকায় দেখলাম আমার জনম দুঃখী মা চোখ বেবে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে বাড়িতে যাইয়া দেখেছিলাম মায়ের যেই সাদা চুলগুলো আছে চুল বেবে পানি পড়ে এখন দেখি চোখ বেবে পানি পড়তেছে আমি জিগাইলাম মা এই মুহূর্তে তোমার কেন চোখে পানি দেখা যায় আমার মা ডাক দিয়া কয় বাবা আবি হুরায়রা রে ও বাবা আমি তোমার আঘাত করেছিলাম রে বাবা আমি বুঝা পালাইছি রে বাবা তারপরেও তুমি কালেমা ছাড়ো নাই আমি জনম দুঃখী মা এই কালেমার মজা বুঝা পালাইছি রে বাবা জীবন যাবে কালেমা ছাড়া যাবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কালেমার পাওয়ার আছে না নাই একসাথে বলেন আজকে আমরা বুঝি কিন্তু আমলের বেলায় নাই আমরা বুঝি যে নামাজ পড়তে হবে কিন্তু মসজিদের ফজরের নামাজে যাবেন মুসল্লি কি আমার বুঝে আসে না আমরা মনে করি যে এখন মসজিদ মাদ্রাসা বাইরে গেছে তাহলে সবকিছুতে পারার কথা হ্যাঁ খালি গুতাগুতি আছে গুতাগুতি কিন্তু সব জায়গায় আছে আছে না নাই এবার আপনারা বলেন মসজিদ বাড়ছে না কমছে হুজুর মাদ্রাসা তালবে ইলম সবকিছুই বাড়ছে এই সরিমরি গ্রামে এখন যতগুলো মসজিদ আছে আগে কি এত ছিল এই মুরব্বি আপনি যখন ছোট ছিলেন কোন একটা ছিল আর এখন তাহলে এখন যে পাঁচটা আর আগে ছিল একটা এখন হয়েছে পাঁচটা ভালো করে শুনেন রাগ করেন না এটা রাগের জন্য বলিনি আগে মসজিদ ছিল কাঁচা মসজিদ ছিল কি কাঁচা আর এই মানুষদের ইমানটা ছিল পাকা আর এখন ওই যে মসজিদ পাকা ইমান কাঁচা কারণ কি কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে পড়ে এরকম কিছু আছে ফজরের নামাজটা পড়িয়া মসজিদ থেকে বের হয় একটু ভিডিও এরকম ভাবে খুলে একটা যাই দেখে কি এই তুই কিন্তু গত সপ্তাহে টিয়া দিস নাই সুদের টাকা আছে না নাই হ্যাঁ তাহলে ও নামাজ পড়ে নামাজে কি পাইলো হ্যাঁ কি সুদের আয়াত নাই কোরআনে সুদের আয়াত নাই তাহলে হুজুর কি শিখাইলো
ও নামাজ পড়ে যা সুদের টাকা তুলতেছে, তাহলে বুঝো মুখারে কোন। আবার কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ফজর নামাজ পড়ে কোদালটা হাতে নিয়ে যা ক্ষেতের আলসেতে হজ করে আইছে, কিন্তু হাজি সাহেব হে আলসেট পর যা বাইস্তের ক্ষেতের আদাত জুড়ে নিয়ে নিছে। আছে না নাই? আল্লাহর এই খান গা সমস্যা কি? আল্লাহ রসুল বলছে, মানে হাদিসের ভিতরে আমি করছি সেটাই বলতেছি। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কারো 1 বিঘত জমি, কয় বিঘা? তো 1 বিঘা ছিলেন তো কোনটা কয় ডিসিমাল? হ্যাঁ এই তো এই বুঝা বলেছেন। হাদিসে এটা আসে না, হাদিসে এসে 1 বিঘত বলতে এই যে 33 ডিসিমাল খাইবেন, এই যেটুকু খাইয়ে দিই তাই খবর আছে। 33-এর কথা উল্লেখ নাই, আছে এই যেটার কথা, এটাই সহি হাদিস আমি পড়ছি। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কারো 1 বিঘত জমিন জোর দখল করে যেভাবে চুরি করে যদি কেউ খায়, এই কুদালি মেরেও যদি খায়, আল ছেটেও যদি খায়, আল্লাহ রসুল বলছে সহি হাদিস, নির্বাচিত হাদিস, তার গলায় 7 তবক আসমান জমিন বেরি রূপে পরাইয়া দিবে। ওই দিন বাটাম ফাইটে যাবে। ওই দিন চিন্তা করেন, আজকে আপনি টাকা ধার করছেন, একজন টাকা ধার নিছে, নেওয়ার সময় খুব ভালো ব্যবহার, কথা বলেন নাই? নেওয়ার সময় এত ভালো ব্যবহার, কিন্তু টাকা চাইতে গেলে দেওয়ার সময় কি আছে না নাই? আছে। ভাই ইনকাম করবেন ঠিক আছে, টাকাও ধার দিবেন এটাও ঠিক আছে, সুদের ব্যবসা করা যাবে? সুদের ব্যবসা করা যাবে? এবার ভালো করে শুনে নেন, রাগ টাগ করেন না, কারণ আজকে যেহেতু দোয়া নিয়ে কথা, আমি দোয়া কবুলের কয়েকটা কথা বলে দিয়ে যাই। আপনি দোয়া করবেন ডাইরেক্ট, দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। কিন্তু এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, যেই কাজগুলো করার কারণে আপনি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ ফালাইয়া দোয়া করতে করতে আগুন ধরা ফেলাইবেন, তাও দোয়া কবুল হবো না। এর কারণ হলো আমি যে খাবার খাচ্ছি, এই খাবারটা খাচ্ছি কি হারাম। এই হারাম খাবার খায়া আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই রক্ত মাংস গড়ায়, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে? একসাথে বলেন, জান্নাতে যাবে? যাবে না। এটা যেহেতু বুঝছেন, তাহলে একজনের ফসল মেরে, একজনের জমি জোর দখল করিয়া, একজনের বাড়ি জোর দখল করিয়া, একজনের ফসল খায়া, একজনের মাল সামানার খায়া, একজনের টাকা হাওলাত করে নিয়ে খায়া, আপনি যেইভাবে সেটাই করেন না কেন, হিসাব দিতে হবে কি হবে না? আজকে টাকা ধার নিছেন, টাকা চাইতে গেলে মুখ কালা, কথা বল ঠিক কিনা? টাকা যার নাই সমাজে তার দাম, কথা বল না কে? সুদ করে টাকা আছে ও সমাজের মাতবার, কথা বল না কে? যার টাকা আছে তার সমাজে দাম আছে না নাই? আজকে আপনার টাকা আছে ভাই, রাগ করেন না, যেটা বাস্তবটাই বলি। আর একবারে আপনার বাইস্তার হোক, আর অমুক বাড়ি হোক, অমুক ফুয়তো বোন, তমুক বোন, যাইগন খালাতো বোন বিয়ে হবে, আপনার টাকা আছে, আপনার দাওয়াত আগে, কথা বল। আর একজনের টাকা নাই, ওর দাওয়াত পরে, সিরিয়াল, পাইলে দিব না পাইলে নাই, কথা বল। তাহলে টাকার দাম আছে না নাই? একসাথে বলেন, টাকার দাম। আজকে আপনি ইনকাম করতেছেন, বইয়ের কাছে আপনি একটা দামি স্বামী, কথা বল ঠিক কিনা? আপনার টাকা আছে, আপনার মায়ের কাছে আপনি একটা দামি সন্তান, কথা বল। আজকে আপনি টাকা ইনকাম করেন, টাকা আছে, আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি একটা দামি জামাই, আছে না নাই? তাহলে টাকা যদি ইনকাম না করেন, বইয়ের কাছেও বেটাগিরি চলে যায়, কথা বল ঠিক কিনা? আপনার টাকা নয়, টাকা ইনকাম করবেন না, আপনার নিজের মা বাপ পর্যন্ত, যখন আপনি বিয়ের পরে বুঝবেন, নিজের বাপ মা পর্যন্ত আপনারে পছন্দ করবে না, কথা বল ঠিক কিনা? তাহলে টাকা ইনকাম করতে হবে, হ্যাঁ, তবে ইনকামটা হতে হবে হালাল পন্থায়। কি পন্থায়? একসাথে বল, হালাল পন্থায়। যদি আপনি হালাল খেয়ে, আপনি যদি হালাল খেয়ে আল্লাহর দরবারে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহর রাসূল বলেছে তুমি অল্প আমল করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, সে আমলটা নাজাতের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আবি হুরায়রার মালাগি দিয়া কই বাবা রে, ও বাবা
আমি মা বুইজা বলাইছে রে বাবা তোমার এত আঘাত করার পরে তুমি কেন কালেমা ছাড়ো নাই বাবা রে ও বাবা আমি তোমার মা কথা দিয়া দিলাম আমার বাকি জীবনটা কালেমার জন্য জীবন দিব রে বাবা তবু কালেমা ছাড়বো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজ সন্তান মায়ের সাথে করে নিয়ে নবীর দরবার থেকে বিদায় হয় লম্বা একটা ঘটনা এই মায়ের কি ভালোবাসা আবি হুরায়রা ভালো করে শুনে নেন আর এই ভালোবাসাটা আমাদের ঘরের ভিতরে এই ওয়াজটা আমাদের ঘরের ভিতরে আগে চালু করতে হবে আল্লাহর রাসূল বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হবে কোরআনের আয়াতগুলো পড়া হবে ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত করি জোরে বলুন সুবহানাল্লাহ এখন ঘরে ঘরে আছে টিভি আছে না নাই কথা বল ঘরে ঘরে কি এই যে হুজুর ছবি তুললো আপনি তো আজি সাহেব ছবি তুলে আলাইলো একটু তুলছে কিন্তু পুরো মোবাইলে একটু দেখেন তাহলে এই যে ছবি তুলছে এই মোবাইলে এখন বর্তমানে মহিলারা ওই গ্যালারি না আমি দেখবো না লক করে আলাদা গ্যালারি আগেকার এই ভালো করে শুনেন আগেকার প্রতিটা মুরব্বীরা সাক্ষী দিবেন যেটা সত্য সেটাই বলবেন প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা গুনগুন করে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের কথা বল সকালবেলা আমরা ছোটবেলায় ছিলাম ছোটবেলায় যে ছোট কায়দা ছিল না কায়দা হাতে করে নিয়ে মসজিদে যাইতাম যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইতাম আমার দাদির অনেক বয়স ছিল তারপরেও মানে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে আমার দাদি বেশি অতিরিক্ত করতো তো যখন এই কোরআন তেলাওয়াতটা প্রতিটা ঘরে ঘরে হইতো কথা বল যদিও সইয়া ছিল না মানে পড়তো এরকম পড়তো না মানে চেষ্টা করতো নাকি কোন যদিও সহি ছিল না কিন্তু তারপরেও তারা পড়তো কথা বল ঠিক কিনা আর সহি হোক যেটুকুই হোক যতটুকু আমল করছে তাদের আমলের ভিতর ভেজাল ছিল কথা বল তাদের আমলের ভিতর কি ভেজাল ছিল না আর এখন সহি শুদ্ধ আইছে মানে যত ফ্যাশন আইছে তত ভেজাল বাড়ছে কথা বল তত কি হয়েছে ভেজাল বাড়ছে আগে আব্বারে আব্বা কইতো না আব্বারে আব্বা কইতে তো দুইটা ঠোঁট একসাথে হয় আর এখন মানে ডিজিটাল হয়েছে না এখন কই ড্যাডি মানে কি আর হিসাব করে দেখ এই ডাকটা দিল কেন এখন দেখি না ঠোঁটে যে লিপস্টিক দিছে এটা নষ্ট হয়ে দেখছেন চালাকি কোনে করছে এই জন্য কই কি ড্যাডি তাহলে এই যে জ্বালা যন্ত্রণা আগেকার প্রতিটা ঘরে ঘরে হয়তো কোরআন তেলাওয়াত আর এখন প্রতিটা ঘরে ঘরে সকালবেলা যাবে কথা কয় না কেন আমি কি মিছা কথা বলতেছি ঘরে ঘরে খালি কয় হাই ফাই এখন ঘরে ঘরে কিছু ওয়াইফাই এই যে মহিলারা ডিজিটাল মহিলারা আইছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে চোখটা খুলে বুঝছেন চোখটা খুইলে মানে এই যেটা সত্যি এটি কিন্তু বলতেছি আবার রাগটা করেন না চোখটা খুইলেই মানে চোখটা খোলা রাখ দেয়া মানে হাতটা এরকম বাড়ায় দেয় বালিশের পাশে মানে বালিশের পাশে কি খুঁজতেছে কথা কয় নাকি হ্যাঁ বালিশের পাশ থেকে এবার মোবাইলটা নিয়ে এবার চোখ খুলে দেখে 7টা বাজে কুট করে কয়েকটা মেসেজ আসলো বুঝলেন চ্যাটিং করবে এবার চ্যাটিং এর ভিতরে ঢুকছে ঢুকে হাই গুড মর্নিং এবারে শুরু হলো কথা হ্যাঁ তুমি কেমন আছো আবার এখন আবার কি করে মেয়েরা আবার চার একটা কাপ দিয়া একটা কফি বানায় একটা স্পিক দিয়া দেয় এবার কফিটা পায় এবার ছেলেটা কয় তুমি কি এখনো শুয়ে আছো বলে হ্যাঁ আমি এখনো শুয়ে আছি কথা শুরু হয়ে গেল অমুক বান্ধবী অমুক বন্ধু অমুক তমুক শুরু হয়ে গেছে চ্যাটিং করতে 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 9টা বাজে যায় ওটার কোনো নাম নাই এই বুড়া বিড়ি আর বুড়া বেড়া ওই বাড়ির ভিতর এই যে একার কিছু ঘুম হয় ফজরে আজানের আগে এমনি তো ঘুম ঠিক মতো হয় না আবার মাঝখানে আবার ক্ষুধাও লাগে কথা কোন ঠিক মুরব্বিটারে যদি ওজুর পানি দিয়া সে যদি যাইতো নামাজে দাঁড়াইতো কোরআন তিলাওয়াত করতো ডিজেল লাইনটা বন্ধ করে দিত কোরআন তিলাওয়াত নিয়ে সময় কাটাইতো আল্লাহ তাআলার কাছে ওই শ্বশুর শাশুড়ি দোয়া করতো আল্লাহ
আমার বৌমাটা এই অবস্থায় আমার হুজুর পানি তুলে দিছে, আমার বৌমাটা এত সুন্দর করে আমাদের খেদমত করে, আল্লাহ আমার বৌমাটাকে হেফাজত করো, কথা বল ঠিক কিনা? দোয়া পাই কোন থেকে? ওই যে শাশুড়ি রান্না করে দেয়, লাক্সা বেড়ে বসে বসে টিভি দেখে আর ভাত খায়, আছে না নাই? হ্যাঁ, টিভি দেখে আর কি খায়? ভাত খায়। ও তো কোনো কাজ করে না। আবার এখনকার ডাক্তাররাও কয়ে দেয় কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, এই যে মুরব্বীরা জন্ম নিছে, এর মায়ের জিগে দেখেন, যদি বেঁচে থাকে জিগে দেখেন, এই পেটে বাচ্চা নিয়ে ডেকি পাড়াইয়া চাল বানাইয়া সেই চাল দিয়ে ভাত রান্ধে খাওয়াইছে। এই কথা কয় না কেন? নাকি মনে মনে করতেছেন হুজুর তো জানেই, আপনি এটাই বাস্তব। তাহলে পেটে বাচ্চা নিয়ে ডেকে পাড়াইয়া চাল বানায় সেই চাল দিয়ে ভাত রান্না করে খাওয়াইছে, হেদের সিজার করা লাগে নাই, কথা কোন ঠিক কিনা? তার কারণ কি কাজে থাকছে, টাইট পাইট হয় নাই, কথা কোন ঠিক কিনা? আর ওরা খালি ঘুরে বসে থাকে টাইট পাইট এদের কাটি কেটে রে। বন্ধুরা আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা ঠিক কিনা? মনে চলে বম্বা ধরি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মাইকের অবস্থা এত খারাপ বুঝছেন, মানে আমার খুব বিরক্তকর। মানে মাইক ছাড়াই মনে হয় বেশি ভালো লাগতো, কিন্তু আপনাদের মাইকটাই আমার কাছে বেশি বিরক্তকর, খুব কষ্টকর হচ্ছে। তাহলে এবার বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ঘরে ঘরে আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব কপাল হইছে মন্দ। আমি যেই কোরআনের আয়াতটা নিছি ভালো করে শুনে নাও, লিসানুন ওয়াসাতুন নাসা, যেই ব্যক্তি চুপ করে নিল তার তত বেশি আমল হইল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাস্টারে বসে গল্প করা লাগে না, আপনি বাড়ির ভিতরে বসে থাকেন, সময় কাটান, যদি কোনো কিছু জিকির না করেন, কোরআন তিলাওয়াত না করেন, এমনি বসে অশ্লীল কথা থেকে যদি বিরত থেকে চুপ করে সময় কাটাতে পারেন, আল্লাহ বলছে তাকে আমি আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দেব। এইবার বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ভালো করে শুনে নাও, আর ঘরের ভিতর থাকতে পারেন। আমি একটা আয়াতের দৃষ্টান্ত দিয়ে বোঝাইতে চাই। আরে স্বামী স্ত্রী এইবার বাড়ি ছাইরা বাসা ভাড়া নেই রে ভাই, ঢাকা শহরে যাই আমার শান্তি নাই, ভালো করে শুনে নাও, ঢাকা শহরেও শান্তি নাই। এইবার বউটা স্বামীর কাছে বলতেছে, যদি বাড়িতে থাকি তাও তো শাশুড়ি রান্না করে দেয়, এই ঢাকায় তো আইসা আর এক বিপদে বললাম। এবার ঘুরে ঘুরে কয় যে আবার বাড়িতে যাও। এবার বাড়িতে গেছে, শাশুড়ি এবার একটু টাইট দিছে, বোঝেন নাই? এবার একটু শাশুড়ি সুতা টাইট দিছে, মানে এখন তুমিও কাজ করো। শাশুড়ি করতেছে, বৌমা আমি যদি সকালে রান্না করি তুমি একটু দুপুরে রান্না। এইবার বইয়ের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কইতেছে তাহলে কি করা যায়, এরকম শাশুড়ি থাকারছে না থাকাই। এইবার চইলা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার আবার দূরে না। আমি একটা কিতাবের দৃষ্টান্ত দিচ্ছি, ডাক্তার আবার দূরে না রে ভাই। ওই মেয়েটার বাবা ছিল ডাক্তার, মেয়েটার বাবার কাছে যায়, মেয়ে কান্দে আর কয় আব্বা গো, ও বাবা আমি আর সংসার করতে পারবো না। বলে কারণ কি? কারণ কি? এইবার বাবু কয় মা রে, ও মা, নারীর বড় শক্ত কাজ, পরের ঘরে যেতে হয়, পরকে আপন করতে হয়। ও মা এই কথা বলা যাবে না। এইবার মেয়েটা কয় আব্বা গো আমি ওই সংসার করতে পারবো না, সংসার যদি করতে হয় রে আব্বা আমার শাশুড়ি যদি মইরা যায় তাইলে করবো। কি কয়? শাশুড়ি যদি মারা যায় তাইলে সংসার করা যাবে, তাহলে কি করবে? কয় হ্যাঁ আব্বা আমার শাশুড়িকে মারা, তুমি তো ডাক্তারি করো, মারার জন্য এমন কোনো ওষুধ নাই, এমন কোনো মেডিসিন নাই। তে আব্বাই আবার ওয়াজ শুনছে, কি শুনছে? এই ডাক্তার ওয়াজ শুনছে। আল্লাহ রাসূল বলছে লিসানুন ওয়াসাতান নাসা, যে ব্যক্তি চুপ করে রইল তার তত বেশি সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা কথার উপরে তিনি এক বোতল পানি নিছে, হোমিওপ্যাথি ডাক্তার।
কথা বুঝছেন কি? এক বোতল, একটা হাদিসের উপরে ভালো করে শুনে নেন, একটা হাদিসকে মানছে তাই সংসারের ভিতর শান্তি। এবার বাপটা এক বোতল পানির ভিতর হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলতেছে, মা এই যে পানিটা দিলাম তুমি কি করবা? তোমার শাশুড়িকে কি মারতে চাইছো না? তোমার শাশুড়িকে মারবা, ঠিক আছে, তোমার শাশুড়ি মরে যাবে, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলে একটা শর্ত, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোমার শাশুড়ি কিন্তু মরেই যাবে, কিন্তু মরার আগে একটু খেদমত করতে হবে, পারবা? কি কয় আব্বা, কি খেদমত? কয় 1 মাস। কয় মাস? 1 মাস এই মেডিসিন, এই যে পানিটা দিলাম, 1 মাস তারে খাওয়াইবা। এই পানিটা ধীরে ধীরে প্রতিদিন 2 ফোঁটা 3 ফোঁটা করে এরকম ভাবে খাওয়াইতে খাওয়াইতে 1 মাস খাওয়াইলে 1 মাস পরে অর্থাৎ 30 দিনের মাথায় তোমার শাশুড়ি মরে যাবে। আর এই 30 দিন তোমার শাশুড়িকে কি তুমি খেদমত করে পারবা? আব্বা কি কর, 30 দিন পরে যদি মরে যায় তাহলে তো মার সবকা। 30 দিন পরে মরে যাবো না? 30 দিন হ্যাঁ আমি কোনো কাজ তো দূরের কথা, হ্যাঁ গোসলও করে দেবো না, মানে হ্যাঁ গোসল আমি করে দিব, হ্যাঁ কাপড় আমি ধুয়ে দেবো, হ্যাঁ মাথায় তেল দিয়ে দেবো, হ্যাঁ পাউটি দিয়ে দেবো। 30 দিন আমি ঘুমই পারবো না, খালি হ্যাঁ আদর করবো। কথা বোঝেন নাই বন্ধুরা রে? আমার বাপটা আল্লাহর রাসূলের একটা হাদিসের উপর আমল করে বললেন, এই পানি নিয়ে যাও। এবার নতুন বৌমা বাড়িতে যাই রে ভাই, অন্যান্য দিন শাশুড়ির সাথে যেমন ব্যবহার করে আজকে আর তা করবে। কথা কয় না কে? আজকে আর তা করবে না। এইবার বাড়িতে যায়, আম্মা ডাক মারছে কি? আজকের ভাবি আলাদা, আম্মা। অতিভক্তি কি? কথা কয় না, অতিভক্তি। সরের লক্ষণ কয়, আম্মা গো, ও মা আপনি কেমন আছেন? যা জড়ায় ধরছে, আল্লাহ হ্যাঁ এ বউ জীবনে আমাকে জড়ায় ধরে না, আজকে আমার জড়ায় ধরছে, এর কারণ কি? এত ভালোবাসি গা, ভালোবাসার ভিতরে বেজাল আছে না নাই? কথা কয় না গে? এইবার শাশুড়িও খুশি হইছে ভাই। এইবার বৌমা কয়, আম্মা গো, ও মা আসেন আসেন, আপনার আর কষ্ট করা লাগবে না। কেন? আসেন, আপনি এই অবস্থা করে রয়েছেন, আপনার মুখে একটা শুকায় গেছে, আসেন আপনি গোসল করা লাগবে। দৌড়ায় টিবল পারে নিয়ে শ্যাম্পু দিয়ে মাথা ডইলে ডইলে গোসল করায়, পাটা সুন্দর করে মালিশ করে দেয়, এত আদর করে এত সুন্দর করে ব্যবহার করতেছে, এর ভিতরে বেজাল আছে না নাই? এইবার এত আদর করে রে ভাই, রাত্রিতে যখন শাশুড়ি ঘুমাইতে যায়, বৌমা যায় শাশুড়ির মাথায় হাত বুলাইয়া দেয়, পাও টিপে দেয়, আদর করে দেয়, হাত বুলাইয়া দেয়, আম্মা গো আপনি ঘুম পারবেন, আপনার কোনো সমস্যা নেই, আমি আপনার মাথার পাশে আছি, এত যত্ন করে। শাশুড়ি মা ঘুমাইয়া যায়, সকালবেলা ঘুম ভাঙার আগে বৌমা দৌড়ে যায়, এবার কফি বানাইছে, অন্য দিন তিতা চা দেয় না, অন্য দিনে একটা তিতা চাও দেয় না। আজকে বৌমা শাশুড়ির জন্য দুধ চা নিয়ে আইছে, কপি নিয়ে আইছে, ভালো করে শুনে নাও, এত সুন্দর খাবার। অন্যদিন একটা টোস্ট কয় কাট, শক্ত শক্ত টোস্ট, এই শক্তটাও দেয়, আজকে কেক নিয়ে আইছে, এত সুন্দর খাবার দেয়া কয়, আম্মা গো ধরেন সকালবেলা আপনার নাস্তা। শাশুড়ি চিন্তা করতেছে, আল্লাহ কি হইলো, হইলোটা কি? বউ বাড়িতে যাওয়ার আগে আমার ঝগড়া করে গেল, আর বাড়ির থেকে আইসা এত আদর করতেছে, এত ভালোবাসতেছে। একদিন 2 দিন 3 দিন পার হয়ে যায় রে ভাই, বুঝতেছেন তো? আর 3 দিন যখন পার হয়ে যায় রে বন্ধু, এইবার শাশুড়ি চিন্তা করে, হায় হায় হায়, আমার বউ আমার জন্য এত কষ্ট করে, আমি কি তার জন্য একটু করতে পারি না? এইবার শাশুড়ির পরে 3 দিনের মাথায় 4 দিনের দিন আর ঠিক থাকতে পারে না। এইবার শাশুড়ি চালাকি করছে, শাশুড়ি এবার চালাকি করতেছে যে বৌমার সকালে ওঠে তার আগে আমি উঠবো, তার আগে কি আজকে আমি উঠবো। বৌমা ওঠার আগে শাশুড়ি উঠটা যায়, আরে ভাই আজকে নিজে সুন্দর করে স্পেশাল কফি বানাইয়া বইয়ের রুমে যাইয়া বলে, বৌমা ও মা তোমার জন্য আমি কফি নিয়ে আইছি। আল্লাহু আকবার। বউ চোখ খুলে দিয়ে, আল্লাহ আমার শাশুড়ি আমাদের, ও মা আপনি করছেন কি? কেন আপনি আমার জন্য কফি নিয়ে আইছেন, কারণ কি? আপনি এত তাড়াতাড়ি উঠছেন কেন? তুমি পাগল হয়েছো নাকি? আমার যেই বৌমা আমার জন্য
প্রতিদিন কষ্ট করতে পারে, আমি কি তার জন্য পারি না? হ্যাঁ, আজকে তুমি ঘুমাও, আমি রান্না করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বৌমার জন্য আদর শুরু হয়ে যায়। এইবার শাশুড়ি মা বাজারে যাইয়া নিজের জন্য একটা কাপড় কেনে, বৌমার জন্য দুইটা কেনে। আল্লাহু আকবার। আরে বৌমার জন্য যেটাই করুক ডাবল ডাবল শুরু করে দিছে, কারণ বৌমাও ভালোবাসে, কথা ঠিক কিনা? এইবার দুইজনের ভিতরে ভালোবাসা শুরু হয়ে যায়। বৌমা মেডিসিন তো ঠিকই খাওয়ায়, কি যতই ভালোবাসো 1 মাস, কয়দিন, কথা বল না কে, যতই ভালোবাসি 1 মাস। বন্ধুরা রে আমার, বসেন বসেন, জায়গা নাই, বসেন একটু। এই দেখেন আমার যুবক ভাইরা, আসলে মাইক সাউন্ড সিস্টেম যদি ভালো হইতো তাহলে ওয়াজ করে, আমি তো নিজেও মানে টান টুন দিতে পারতেছি না, আমি টান দিলে কেমন ফেটে যায়। আল্লাহ আকবার। এইবার বৌমা চিন্তা করতেছে, এইরকম যাইতে যাইতে 20 দিন পার হয়ে গেছে। এবার আপনারা বলেন তো, মহাব্বত কি বাড়তেছে না কমতেছে? মহাব্বত বাড়তেইছে 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 রে বন্ধু। হ্যাঁ, সাদা পানি খায়া। হ্যাঁ, কি পানি চলতেছে? সাদা পানি। এখানে কি কোন ভেজাল আছে? এইবার যখন চলতেছে চলতেছে এরকম ভাবে চলতে 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 20 দিন 25 দিন পার হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। শাশুড়িও এত ভালোবাসে রে ভাই, বৌমা সারে বোঝে না। শাশুড়ি যাই খায় বৌমারে ডাক দেয়। ওই যে নিজের মেয়েরে যেমন ভালোবাসে, বৌমারে এইবার তার চেয়ে বেশি ভালোবাসা শুরু করে দিছে। ভালোবাসা শুরু করেছে, বৌমা এবার ভালোবাসতেছে। তারপরে মেডিসিন ঠিকই চলতেছে আর কি, মানে 1 মাস তো পর্যন্ত। এখন 26 দিন 27 দিন পার হয়ে গেছে, আস্তে আস্তে মনটা নরম হইতেছে। যার 3 দিন পর এবার শাশুড়ি যখন এসে বৌমার মাথায় তেল দিয়ে দিতেছে, বৌমা এবার মাথায় তেল দিতেছে, শাশুড়ি চিন্তা করতেছে, আমি তো শাশুড়ি দিছি, শাশুড়ি আবার আমারে দিতেছে। আচ্ছা, এই শাশুড়িটা আমার 3 দিন পরেই মারা যাবে। কথাটা ঠিক কিনা? একটু মায়া শুরু হয়ে গেছে, কথাক্ষণ। আর আমাদের সংসারের ভিতর যে বউগুলি আছে, এদের ভিতর কি এই মায়া আছে? এই মায়া দেয় নাই, খালি কয় কি কয়, ময় মুরব্বী হয়েছে, খালি ক্যাটুর ক্যাটুর করে, আছে না নাই? আমার মায়ের কথা কই, আমার মাও হিসাব করে। তেলের কথা কবেন হিসাব করবো, চাউলের কথা কবেন হিসাব করবে। প্রত্যেকটা মুরব্বীরা এই হিসাব করে কি করে না? কথা বল, এই হিসাব করে। এটা খারাপ না ভালো? এই হিসাবটা যখন করে, বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের গায়ে আগুন জ্বলে। কথা কন না কে? আগেকার মারা এই জন্য হিসাব করে, এই যে মুরব্বীদেরকে জিজ্ঞাসা দেখবেন, আমার জীবনে, আমার বাস্তব জীবনে দেখা, আগে ছিল এই প্লাস্টিকের, এখন তো খালি আচার দিবেন, ভাঙবো না। আগে ছিল কাচের বোতল। কি কাচের বোতল ছিল? এই কাচের বোতলে 1 পোয়াও তেল মনে হয় কেনে নাই। বড় লোক যারা, তারাই 1 পোয়া কিন্তু। আর অধিকাংশ গরিব ফ্যামিলি আধা পোয়া, 1 পোয়া, এক কাঁচা 100 টাকা এগুলো কিনতো। কথা কন, এই আধা পোয়া তেল কিন্তু এই সরষের তেল, এই সয়াবিন কি ছিল? এই সরষের তেল আধা পোয়া তেল দিয়া যখন বাড়িতে নিয়ে আসতো, এই আধা পোয়া তেল মা 5 জন সদস্যর সংসার মা এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। কথা বল, এই আধা পোয়া তেল দিয়ে 1 শুক্রবার থেকে আর 1 শুক্রবার। এখনকার মহিলারা কি পারবে? বাস্তব কথা বল, পারবে? জীবনেও সম্ভব না। কেন? আগেকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজছে। কি কথা বল না কে মুরব্বী? আচ্ছা, আপনার কোন তো স্বাদ লাগে নাই? হ্যাঁ, আচ্ছা, এই যে ভেসারি শাক, কলুর শাক ভর্তা খাইছেন? কি খাইছেন? কালো জিরে ভর্তা, মাছ ভর্তা, চান্দা মাছ ভর্তা খাইছেন? চান্দা মাছ, এই ভর্তাগুলো যখন করা, পাটার উপরে আবার কিছু ভাত দিয়ে নলা বানায় দিত। এই মানে বোঝেন তো, বোঝেন তো, একটু মজা আছে না? এই হ্যাঁ, পাটায় যখন নলা বানায় দিত, কি মজা লাগে নাই? আর এখনকার এটা যদি মায়েদেরকে, আগেকার মাদেরকে যদি 3 বেলা এনে দিত, 3 বেলায় পাঠায় বাইরে ভর্তা করে দিত। আর এখনকার লাখ সাহেবের বিটিদেরকে মাসে 1 দিন চান্দা মাঝে মুখ আর ঘুরায় না 3 দিন।
আর কিছু পাও নাই ওটা পাইতে পারবো না তুমি পেটে খাবো না কথা কর না কে আছে না নাই আবার এই যে মাছ কিনবার যান বাজারে মাছ এই যে মুরব্বীদেরকে মাছ কিনবে দিলে এরা কি যায় বড় মাছ কিনে না ছোট মাছ কিনে এই মুরব্বীরা বাজারে যায় ছোট মাছ কিনে কিনা এর কেনার ভিতর একটা হিসাব আছে মুরব্বী যায় বাজারে চিন্তা করে বড় মাছ পাঙ্গাস ওটা খাওয়া যাবে না তেলাপিয়া বড়টা ওটাও খাওয়া যাবে না গ্যাস এই ছোট মাছ সবচেয়ে ছোট মাছগুলো দেশাল মাছ এর ভিতর কোনো ভেজাল নাই এই মাছগুলো যদি আমার বাড়িতে নিয়ে যাই আমার বৌমা খাবে আমার ছেলেরা খাবে আমার মেয়েরা খাবে তাদের চোখের জ্যোতি বাড়বে কথা কয় না কে তাদের চোখের কি জ্যোতি বাড়বে হিসাব করে তারা ছোট মাছ কেনে আর এই মাছ কিনে আনার পরে লাকসাইয়ের বিটি মুখটা বেশি দিয়ে কয় আব্বা আপনি কি আর কিছু চোখে দেখেন না হ্যাঁ আর কিছু চোখে দেখেন না আপনি এইগুলি পাইছেন কেন কয় তাহলে কি আনবো আমি বাজারে যাব লাকসাইয়ের বিটি যায় বড় একটা পাঙ্গাস কি আছে পাঙ্গাস মাছ এনে পাঙ্গাস খায় 3 দিন পরে কয় আব্বা সার্জেল আছে নাকি একটা চার্জেল নিয়ে আসেন গ্যাস কথা বল না গ্যাস রাগ করতেছেন মনে হয় আগেকার মুরব্বীরা মাছের তেল দিয়ে মাছ বাছছে সেই মাছে মজাই লাগছে আর এখনকার ডিজিটাল বউরা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাইজে পারে না কথা কন হ্যাঁ 5 লিটারের বোতল কিনে দিলে সপ্তাহে একটা না যাইতেই ডাক দেয় এই শুনছো তেল কিন্তু নয় জামাইরে ডাক দিয়ে বলতেছে এই শুনছো তেল কিন্তু নয় আর শাশুড়ি তো আর মরে নাই বুঝেন নাই শাশুড়ি ঘর থেকে শুনে বেলাইছে এবার লাঠিটা ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায় তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 1.5 লিটারের উপরে তেল আছে আর শাশুড়ি কয় এই বৌমা তুমি কি বললা তুমি না বললা তেল নাই এখনো তো 1.5 লিটার আছে আর বউয়ের মুখে কথা নাই আর বউ রাগ করে চরিমরি থেকে আমার সাজাদপুর কৈজুরি যায় কইতেছে কি জীবনে মানুষ দেখছি রে বাবি আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই উচিত কথা কইলে কিপটা কথা কোন ঠিক কিনা এই কথা কোন না কে বন্ধুরা রে আমার শাশুড়িরে মারবে মনে আছে নি এইবার 27 দিন পার হয়ে গেছে 28 দিনও পার হইতেছে বইয়ের মনটা বেজার হয়ে যায় এইবার শাশুড়ি যায় বইয়ের মাথায় তেল দিয়ে কয় বৌমা রে দেরি করা যায় বোনা রে তাড়াতাড়ি গোসল করবা বৌমা দুপুরের পরে গোসল করা যাবে না 12টার আগে গোসল করো এটা কি ভালোবাসার টানে কইতেছে নাকি বৌমা চিন্তা করতেছে কি রে আমার প্রতি এত খেয়াল এত যত্ন এই মানুষটা কাল দিন পরেই মারা যাবে কি করলাম ভুল করলাম না কি করলাম ভালো লাগতেছে না এবার চলে গেছে আবার হেসরি মরি আপনাদের বাড়ি বোঝেন নাই বাপ তো ডাক্তার আমি বাপের কাছে যা করছে আব্বা মা তোমার মন বেজার গে আব্বা আমি সংসার করব না আমি সংসার করব না বাপকে কে আরে একদিন কয়দিন আরে একদিন করো এটুকুই সহ্য করে পারবে না কয় না আমি আর সংসার করতে পারবো না বাপ ডাক দেয়া কয় মারে ও মা কি হয়েছে কারণটা কি সন্তানে কয় বাবা রে ও বাবা আমি সংসার করতে পারবো না রে আব্বা তুমি আমারে যে 20 দিছা মনে আছে কহে ওটার মেয়াদ কয়দিন কার একদিন কয়দিন আর একদিন বলে আর একদিন পরে কি হবো কয় তোমার শাশুড়ি মরে যাবে কয় আব্বা এই জন্যই আমি সংসার করব না বলে কারণ বলতেছে আমার শাশুড়ি যদি মরে যায় তাহলে আমি সংসার করব না আর যদি বাইসে থাকে তাহলে সংসার করবো ভালোবাসা বাড়ছে না কমছে এই সবাই ভালোবাসা বাড়ছে না কমছে আব্বা ডাকে দিয়া কয় মা রে ও মা আর দেরি করা
খেদমত করে এখন আর কানলে কাম হইব না এখন ভাবিলে কি হবে গো বারতা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বারতা হইয়া গেছে যাও 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 তাড়াতাড়ি একটু সময় দাও এইবার মেয়েটার মনে মানে না কানতে কানতে এইবার চইলা যায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইয়া রে জনম দুঃখী মা শাশুড়ি মারে ডাকে দেখায় মা গো ও মা কেমন আছো মা মা ডাক দিয়া কয় আসো তাড়াতাড়ি খাবার খাই এইবার যখন খাবার খাইতে যাই রে ভাই বৌমা আর খাইতে পারে না শাশুড়ি কয় তুমি তো রান্না করে দিছো তুমি খাও না কেন কয় মা আপনি খান আমি খাবো না মা এই খাবারটার ভিতরেও বিষ আছে কি আছে মানে আমি তো যেই জল দিয়ে যে পানি দিয়ে আমি ভাতটা রান্না করছি ওটার ভিতরে আগেই মিশিয়ে রাখছি তে মা আপনার যে খাবার দিছি এই খাবারের ভিতরেও কি আছে কথা বল না কে বিষ আছে শাশুড়ি হাসতেছে আর খাইতেছে আর কি কথা বলতে বল আমার বৌমা জীবনেও আমার বিষ দিতে পারবে না এইবার বইয়ের জ্বালা বাড়লো না কমলো কথা বল না কে আসলে সে বিষ দেয় কি দেয় নাই বিষ তো দিছে অথচ শাশুড়ি কইতেছে জীবনেও আমার বউ বিষ দিতে পারবেই না কারণ আমার বউ ওরকম বই না যে আমার বিষ খাওয়াবে এইবার বইয়ের জ্বালা আরো বাড়লো না কমলো এইবার বউটা বুকটা তাপরা কান্দার কয় মা ও মা আমারে মাফ করে দাও রে মা আমি ভুল করে পালাইছি মা গো মা আজকের পরে আপনি আগামীকাল মইরা যাবেন গো মা আমি আপনার একটা মাস হইল বিষ খাওয়াইছি জনম দুকুনি মা এইবার হাসতেছে আর বলতেছে তুমি আমারে পরীক্ষা করতেছ আমি বুঝি আমি জানি আমার বৌমা জীবনও আমার বিষ খাওয়াইতে পারবে না এইবার বৌমার মনের ভিতর আর শান্তি নাই কানতে কানতে বাপের বাড়ি যায় কয় আব্বা গো আমার শাশুড়িরা আমি বিষ খাওয়াইছি রে আব্বা ও বাবা আমি তোমার কাছে জানতে চাই তুমি যেহেতু ডাক্তারি করে বিষ দিছো আব্বা এই বিষটা নষ্ট করার মতো তোমার একটা ওষুধ দিতে হবে আল্লাহু আকবার আজকে যদি আমার শাশুড়ি মইরা যায় আমি কথা দিলাম আব্বা আমিও কিন্তু বাঁচবো না আমিও খাবার না খেয়ে মারা যাব তাড়াতাড়ি আমার শাশুড়িকে বাঁচানোর ব্যবস্থা করেন কয় যাও বাড়িতে যাও যেহেতু আর সময় নেই তোমার শাশুড়ি আর কিছু করে ভিতরে মারা যাবে অতএব বাড়িতে যাও বাড়িতে যায় শাশুড়ি হাত ধরে কানতে স্যার বলতে মা আপনি আমার মাফ করে দেন মরেই যাবেন আমার কি মাফ করে দেন এবার একটু পরে বাপ চলে আসে বাড়িতে আল্লাহ ডাক্তার আইছে কি হইছে ডাক্তারকে দেখে মেয়ে ডাক দিয়া কয় আব্বা তোমার দোষ আমি যদিও বলছিলাম তাই যে তুমি বিষটা দিয়ে বললা এই কাজটা তোমার ঠিক হয় না আব্বা আমি বলে দিচ্ছি আমার শাশুড়ি যদি মারা যায় তাহলে আমি এই সংসার করবো না আমার শাশুড়িকে বাঁচাইতে গিয়ে হেঁটে দেবো এইবার বাপ আজকে ডাক্তারি করবো আল্লাহ করে কম ডাকে দিয়া কই মা রে ও মা আমি আল্লাহর রাসূলের একটা হাদিসকে কেন্দ্র করে আমি তোমারে পানি দিয়েছিলাম আল্লাহর রাসূল বলেছেন ইসলামুল ওয়াসাতুন নাসা আল্লাহু আকবার কম যেই ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকবে অশ্লীল কথা থেকে বিরত থাকবে চুপ করে থাকবে মানে কথা বলার দরকার নাই কুরআনও যদি না পড়ে জিকিরও যদি না করে তবু আল্লাহ তার আমলনামায় জিকিরের সব দেয় যেরকম সুবহানাল্লাহ এইবারে ডাক্তার ডাক দিয়া কয় মা আগে বলেছো শাশুড়ি যদি বাচ্চা থাকে সংসার করবা না আর এখন বলতেছো শাশুড়ি যদি মারা যায় সংসার করবা না এর কারণ কি কয় আব্বা এর কারণ হলো আমার শাশুড়ি আমি যত ভালোবাসি আমার শাশুড়ি আমার তার চেয়ে বেশি ভালোবাসে যেরকম সুবহানাল্লাহ তাহলে ভালোবাসা কি খালি এক মুড়ো থেকে আসবে দুই মুড়োই লেনদেন করা লাগবে কথা কোন ঠিক কিনা আজকে আমাদের ভিতর কি এটা আছে নাই ওই যে ভাইয়ের ঘুম ধরে চোখ লাল হয়ে গেছে তো যা হোক
আগামীতে যখন আপনারা মাহফিল করবেন, বিশেষ করে সাউন্ড সিস্টেম, এই যে এইভাবে সাউন্ডটা না লাগে, সাউন্ডটা একটু সাইড করে লাগাইতেন। মানে আমি নিজেই বিরক্তকর, মানে আমার কাছে কষ্ট লাগছে, যার কারণে আমি আপনাদেরকে হয়তো তৃপ্তি সহকারে দিতে পারিনি। যখন আমি আলোচনা করব, আমার কাছে যখন ভালো লাগবে তখন দর্শকের কাছে ভালো লাগবে। আর বিশেষ করে যেহেতু আপনারা ইউটিউব দেখছেন, ইউটিউবে আমার যতগুলো আলোচনা, অধিকাংশ মাহফিলে আমার বক্স থাকে, সাউন্ড বক্স থাকে। যদি বড় মাহফিলে করে আর ছোটো মাহফিলে আসলে হঠাৎ করে মানে মিলাইতে পারি না, একটু কষ্ট হয়। তো যাই হোক, আমি যতটুকু কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারোর বিরুদ্ধে বলছি? এখন হয়তো মা বোনেরা একটু রাগ টাগ করতে পারে, তাই না? ওদের বিরুদ্ধে যেহেতু একটু কয়া ফেলাইছি, তো আসলে ওদের ভালোর জন্য বলছি না খারাপের জন্য বলছি। এই হাদিসটা যারা শুনছে, যে মা বোনেরা শুনছে, ওরা যদি বাড়িতে যায় এটা আমল করে, কাজে আসবে না? হ্যাঁ, এবার শাশুড়িরা শুধু বউ করে দোষ দিলে হবে না, শাশুড়ির ঘরেও এখানে চিন্তা করতে হবে। শাশুড়িরা মানে বউরা দোষ না করলেও অনেক সময় দেখা যায় অনেক শাশুড়িরা বউয়ের দোষ ধরে ঘুরে কথা বল। আবার বউরাও কি করে, শাশুড়ির দোষ নেয়া, চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা কয়, আছে না? এগুলো করা যাবে না। তো যাও, আমরা চাই শ্বশুর শাশুড়ির ভিতর আর দ্বন্দ্ব নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহ প্রতিটা ঘরের ভিতর বরকত দিক, আর এই বরকত দেওয়ার একটা মাত্র কারণ, আজকে মোবাইল, ফেসবুক, টুইটার এগুলো বিরত রেখে, এগুলো থেকে বন্ধ করে এগুলো আপনি চালান। এগুলো আমি বাধা দিচ্ছি না, আপনি চালাবেন, কিন্তু সময় বুঝে চালাতে হবে। কমসে কম ফজরের নামাজটা পড়ে, আমি অন্য কিছু নাও জানলে কমসে কম 2টা পৃষ্ঠা হোক, 3টা পৃষ্ঠা হোক, একটু কোরআন তেলাওয়াত করার দরকার, কথা বলেন ঠিক কিনা? এই নতুন বইয়েরা যারা আছেন, আপনারা রাগ করেন, আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা কোরআন তেলাওয়াত চালু করে দেন। খোদার কসম, ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব হবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে না, সব জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হবে, যদি আপনি কোরআনের প্রতি মহব্বত করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, এটা আমার কথা না কিন্তু, আবার বলবেন যে হুজুর মনে হয় বানা কইতেছে। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ওই জায়গাটায় আমি আল্লাহর রহমত বর্ষিত করি, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষেরাও পড়বে, মহিলারাও পড়বে, আমাদের উভয়েরই দরকার। স্বামী স্ত্রী ঘুমাইছেন, স্বামী স্ত্রী ঘুমাইছেন, একই সাথে জান্নাতে যাবেন, সমস্যা নেই, এই আমলটাও করবেন। আপনি ঘুমাই গেছেন স্বামী স্ত্রী একই সাথে, সকালবেলা ফজরে আজান হচ্ছে, যার ঘুমটা আগে ভাঙছে সে উঠবে। যদি বইয়ের ঘুম আগে ভাঙে, এবার স্বামীর মাথায় হাত বোলা দিবে, তাই দিয়ে আবার চুল ধরে জানি এমন ধরে টান দিয়ে না, বিছনা থেকে ফালা দিয়ে না, তাহলে কিন্তু আবার ভেজাল লাগে। ওয়াশ করতেছি, আবার এগুলো ভেঙে না দিলে আবার ভেজাল লাগে। হ্যাঁ হ্যাঁ ভাই, ভেজাল লাগে, আপনি জানেন। আমি কিছু সময় দিলে সব আছে না মহব্বতের। তো এক মহিলা আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনি জানেন না, তাই আপনি এই কথা বলছেন। আমার কাটার কাছে চুমা দিবে গেলে খালি বিড়ি গন্ধ ভাই। তাহলে কোন তো কি জ্বালা, আপনি কইছেন ঠিক আছে, কিন্তু আমার একটা ওর মুখের কাছে তো মুখ নেওয়াই যায় না, ওর জামার কাছে যাবেন হেডা দে বন্ধ, টুপির কাছে যাবেন ওটা দে বন্ধ, ওর বিছনায় গেলে হেও দে বন্ধ। আমি যে কত কষ্টে আছে আমি জানি, আপনি জানেন না। আরে তার কি দুঃখ মহিলা ঘরের ভিতর। বিড়ি খালি একটু হিসেব টিসেব করে খাইয়েন, হ্যাঁ, এরকম ভাবে এমন বিড়ি খাইয়েন না যে মহিলারা বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, তো যাও, আজকের মাহফিলে আমি যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই গান আমিন, আরেকটু জোরে গান আমিন। আর বিশেষ করে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যে আমলটা, ঘুমানোর সময়, ঘুমানোর পরে যে উঠবেন, যার ঘুমটা আগে ভাঙবে, এবার মাথা হাত বুলাই দেয়া, সুন্দর করে হাত বুলাই দেয়া, এরকমভাবে কানের কাছে ঠোঁটটা লাগিয়ে ডাক দিবেন। তাতেও যদি ঘুমটা না ভাঙে, এক গ্লাসে পানি নিয়ে আসা, পানিটা এরকমভাবে এই যে হাতটা এরকমভাবে চুবাবেন, এই যে এরকমভাবে হাতটা নিয়ে আবার চুল ধরে নিয়ে যাবেন, এবার মাইরেন মাথাটা কিন্তু আবার উঠে ঘুষি দিব। আর এক ঘুষি দিব, আমরা সে পোতা যে হাসপাতালে যাবেন। অতএব এই যে এরকমভাবে মানে হাতটা চুবাবেন, এরকমভাবে তুললেন, এই হাতের আঙুলের মাথা দিয়ে যে পানির ফোঁটা লাগলো, এই ফোঁটাটা এরকমভাবে ছিটে দিবেন। এবার তার ঘুমটা ভেঙে যাবে, স্বামী স্ত্রী উভয় উঠে নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল বলছে, এই স্বামী স্ত্রী দুজনই হাসতে হাসতে আল্লাহর জান্নাত পাবে। তো যাই হোক, আমলের কোনো শেষ নাই, আমল অনেক অনেক আমল। আবার মা বোনদের বিশেষ করে আমল, সকালবেলা ফজরের নামাজটা পড়ে আপনি যখন ঝাড়ুটা হাতে নিয়ে স্বামীর ঘর, কার ঘর কথা বুঝতেছেন, স্বামীর ঘর যদি কোনো মহিলা ঝাড়ু দিতে পারে সকালবেলা ফজরের নামাজ পড়ে, আল্লাহ রসুল বলছে, খানায় কাবা ঝাড়ু দিলে যেই সব, স্বামীর ঘর মহব্বতের সাথে ঝাড়ু দিলে তার সেই সব পাওয়া যায়। দেখছেন, সব কোনে আমরা জানি না, এত সব। তো যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই গণ আমিন। আজকের মাহফিলের
দীর্ঘ সময়ের কথার মধ্যে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরেই ইনশাল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করব। কই আর মাউস আছে নাকি? আর কে সভাপতি কে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিয়ানগণ, সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকক্ষণ এবং দীর্ঘক্ষণ বসে আমরা আমাদের প্রধান বক্তার খুব সুন্দর এবং সুরালো কণ্ঠে এবং আমাদের যে সমস্ত হাদিস শোনালেন, আমরা যেন সেই সমস্ত হাদিসগুলো ওনার কথা মতো পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তার যে বক্তব্য আমরা পেলাম তাতে আপনাদের কেমন লাগছে? ইনশাল্লাহ আমরা আবার আশা করব আমরা এই বক্তাকে আনার জন্য। তার কণ্ঠ এবং তার ওয়াজ মাহফিল আমাদের কাছে খুব সুন্দর লাগছে। যদি হুজুর সাহেবের কাছে বলি, আমাদের যদি মনের দিক থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনি আমাদেরকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আপনি দোয়া শেষ করে দেন ইনশাআল্লাহ। এই জামাই আপনি দোয়া করবেন। আপনি দোয়া জামাই আসো, এখানে আসো, বাবা আসো। আচ্ছা, আপনি করেন, দোয়া করেন। আপনি করেন না, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلوات اللهم آمين. ربنا ربنا يا ربنا মা কইরা দাও জীবনের সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মা কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মুনাজাত কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। ও